আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডিগ্রি অফ কম্পারিজনের যে পূর্বের আলোচনায় যে প্র্যাকটিসগুলো ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকেই পূর্বের আলোচনায় প্র্যাকটিসগুলো সম্পর্কে একটা সলিউশন দেওয়ার জন্য বলছিলে, সেই সলিউশনগুলো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনাটা। লেটস স্টার্ট নাও। তো আমরা আলোচনাটা শুরু করতে যাচ্ছি। এখানে প্রথম প্র্যাকটিসটা যেটা ছিল সেটা হচ্ছে শি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসনস অফ দ্য ওয়ার্ল্ড। এখানে যেহেতু ওয়ান অফ দ্য আছে তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। আবার দেখো গ্রেটের সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট। আর এটাকে আমরা যদি ভেরি পজিটিভ শুরু করি তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান অফ দ্য থাকলে VMO অর্থাৎ ও আছে, তার মানে ভি দ্বারা শুরু হবে অর্থাৎ ভেরি ফিউ দ্বারা। এরপরে হচ্ছে যেহেতু এটাকে পজিটিভ করতেছি তাহলে পরবর্তী নাউনটা আগে বসবে। এখানে পরবর্তী অংশটা হচ্ছে পারসনস অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা বসে ফেলবো। এরপরে আমরা বলছি কোথাও যদি ভেরি ফিউ থাকে তখন সেই ক্ষেত্রে নাউনটাও প্লুরাল হয়, যেমন এখানে পারসনস প্লুরাল হয়েছে, আবার ভার্বটাও প্লুরাল হয়, অর্থাৎ ইজ থাকলে আর হয়ে যায়, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখবো কি ভেরি ফিউ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড আর, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভটার পূর্বে এবং পরে একটা এস বসবে। তাহলে এস আর ইএসটি তো সুপারলেটিভ ফর্ম ছিল, এখন পজিটিভে হচ্ছে সেটা গ্রেট, তাহলে এস গ্রেট এস আর প্রথম নাউন যেটা ছিল সাবজেক্ট হিসেবে সেটা বসে যাবে। তাহলে ভেরি ফিউ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড আর এস গ্রেট এস শি। এবার এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে যেহেতু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতেছি তখন সেই ক্ষেত্রে পরবর্তী নাউন এবং পূর্বের নাউন চেঞ্জ করতে হয় না, মানে স্থানটা বদল হয় না। কিন্তু পজিটিভে বাক্যটা থাকলে অথবা কোথাও যদি পজিটিভ করতে বলে তখন সেই ক্ষেত্রে চেঞ্জ করতে হয়। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভের ক্ষেত্রে নাউন যেমন আছে স্থানটা যে জায়গায় থাকবে সেটাই থাকবে, শুধুমাত্র সুপারলেটিভের চিহ্ন উঠিয়ে দিব, কম্পারেটিভের চিহ্ন বসাবো। তাহলে এখানে সুপারলেটিভের চিহ্ন ছিল কি আমাদের ওয়ান অফ দ্য আর হচ্ছে ইএসটি, তাহলে আমরা ওয়ান অফ দ্য উঠিয়ে দিব আর হচ্ছে গ্রেট হয়ে গেছে, সেটা ইএসটি উঠিয়ে দিলে গ্রেট হয়ে যাবে। গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি গ্রেটার, তাহলে শি ইজ গ্রেটার। এরপরে যেহেতু এখানের মধ্যে ওয়ান অফ দ্য ছিল তাহলে দেন মোস্ট আদার বসবে, যে VMO অর্থাৎ ও থাকলে এম বসে, মোস্ট বসে সেই হিসেবে। তাহলে দেন মোস্ট আদার পারসনস অফ দ্য ওয়ার্ল্ড, পরবর্তী অংশটা বসে। দুই নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ইট ইজ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে যেহেতু দা আছে আর হচ্ছে ইএসটি আছে তার মানে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আমরা যদি পজিটিভ করতে যাই তাহলে আমরা শুরু করব নো আদার দ্বারা, কারণ এখানে VMO নাই, আমাদের শুধুমাত্র দা আছে, ওয়ান অফ দা নাই। তাহলে নো আদার দিয়ে শুরু হবে, যেহেতু পজিটিভ করতেছি তাহলে পরবর্তী অংশটা মানে পরবর্তী নাউনটা আগে বসাবো। তাহলে সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড আর ইজ এস ইজ বসে যাবে, লার্জেস্ট ইএসটি উঠে গিয়ে এস যুক্ত হবে, তাহলে এস লার্জ এস আর হচ্ছে প্রথম নাউন যেটা সেটা বসে যাবে। এরপরে যদি এটাকে কম্পারেটিভ করতে যাই এই সেন্টেন্সটাকে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতেছি তার মানে নাউনের স্থান চেঞ্জ হবে না, নাউন ওয়ানই থাকবে। তাহলে ইট ইজ আর হচ্ছে লার্জেস্ট, দা হচ্ছে সুপারলেটিভের চিহ্ন সেটা এখানে বসাবো না, লার্জেস্ট ইএসটি আছে তাহলে এখানে কম্পারেটিভে হবে লার্জার, তাহলে ইট ইজ লার্জার। এরপর হচ্ছে এখানে দেন এনি আদার সি বিচ, এখানে দেন লার্জার এই অংশটুকু বাদ যাবে, এটা এক্সট্রা আসছে, তাহলে ইট ইজ লার্জার দেন এনি আদার, এটা হচ্ছে কম্পারেটিভের ক্ষেত্রে যুক্ত হবে, তাহলে দেন এনি আদার সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, পরবর্তী অংশ যেটা ছিল সেটা এখানে বসে যাবে। এবার তিন নং যেটা বাক্যটা হচ্ছে বাট ইট ইজ বেটার দেন নট আনসারিং এট অল। যেহেতু দেন আছে আর হচ্ছে বেটার আছে তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। এটাকে যদি আমরা পজিটিভ করতে যাই তাহলে পরবর্তী অংশটা আগে বসাবো। এখানে হচ্ছে বাটটা হচ্ছে একটা কানেক্টরস, পূর্বের অংশের সাথে সংযুক্ত করার জন্য, সেই জন্য বাট যেমন আছে তেমনটাই রাখবো, অর্থাৎ স্থান চেঞ্জ করবো না। এখানে নট আনসারিং এট অল এটা আগে বসাবো। এরপর হচ্ছে ভার্ব ছিল ইজ বসে যাবে। এরপর যেহেতু এই বাক্যটার মধ্যে নট নাই অর্থাৎ ভার্বের সাথে নট যুক্ত নাই, পরবর্তী অংশটা আছে সেটা দ্বিতীয় নাউনের সাথে সংযুক্ত, দ্বিতীয় ফ্রেজ হিসেবে। এখন এখানের মধ্যে এই যেহেতু নট ছিল না তার মানে একটা নট যুক্ত করব, তাহলে নট আনসারিং এট অল ইজ নট। এরপর হচ্ছে এস যুক্ত হবে আর বেটারের কম্পারেটিভ ফর্ম পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে এস গুড এস আর প্রথম সাবজেক্ট যেটা ছিল সেটা বসে যাবে এস গুড এস ইট। 4 নম্বর প্র্যাকটিস ছিল হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ মোর জেনারাস দেন এনি আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। যেহেতু এখানে মধ্যে দেন এনি আদারও আছে আবার হচ্ছে মোর জেনারাস আছে তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। এটাকে যদি আমরা পজিটিভ করতে যাই দেন এনি আদার থাকলে নো আদার বসে, তাহলে নো আদার। এরপরে পরবর্তী নাউনটা বসাবো, কারণ পজিটিভে নিচ্ছি, কোন বাক্য পজিটিভে নিয়ে আসলে অথবা পজিটিভ থেকে অন্য ডিগ্রিতে নিতে গেলে সেক্ষেত্রে নাউনের স্থানটা চেঞ্জ হয়, অর্থাৎ পরবর্তী দ্বিতীয় নাউন যেটা সেটা আগে বসে আর প্রথম নাউনটা পরে যায়।
তাহলে এখানে ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট এটা হচ্ছে দ্বিতীয় নাউনটা, তাহলে নো আদার ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। এরপরে ওয়াজ ছিল, ওয়াজ বসে যাবে, আর মোর উঠে যাবে কারণ কম্পারেটিভের চিহ্ন। জেনারাস অ্যাজ হাজী মোহাম্মদ মহসিন প্রথম নাউন যেটা ছিল সেটা বসে যাবে। এরপর এটাকে যদি সুপারলেটিভ করতে যাই তাহলে যেহেতু কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতেছি তার মানে চিহ্নের পরিবর্তন, শুধু চিহ্নগুলো উঠিয়ে দিব, নাউনের পরিবর্তন হবে না। তাহলে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ, যেহেতু এখানের মধ্যে জেনারাস ছিল, মোর জেনারাস, তার মানে এখানে মোর কম্পারেটিভে সুপারলেটিভ হবে মোস্ট, আর একটা দা যুক্ত হবে, তাহলে ওয়াজ দ্য মোস্ট জেনারাস ম্যান ইন দিস সাবকন্টিনেন্ট। 5 নং যেটা বাক্যটা হচ্ছে উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন। এখানে এটা হচ্ছে যেহেতু অ্যাজ ছিল তার মানে এটা একটা পজিটিভ। এটা 3 নং নিয়ম অনুযায়ী, যেটার মধ্যে তোমার শুধু অ্যাজ থাকে, নো আদারও থাকে না, ভেরি ফিউ থাকে না, তখন সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দেন বসাতে হয়। আর এই বাক্যটা একটু এক্সেপশনাল, এখানে যদি তুমি পরবর্তী নাউনটাকে যদি আগে নিয়ে আসতে যাও তাহলে সেই ক্ষেত্রে এই ম্যান শুড নট ওয়ার্ক মোর দেন উইমেন এটা হয়ে যায়, মানে হচ্ছে মানুষ পুরুষের উচিত না নারীর চেয়ে বেশি কাজ করা। তার মানে হচ্ছে এটা একটা মানে অর্থের অসঙ্গতি দেখা দিচ্ছে, সেজন্য আমরা প্রথম নাউন যেটা সেটাকে ওইভাবে রাখবো, জাস্ট এখানের মধ্যে আমরা একটা নট যুক্ত করব যেহেতু এখানে ছিল না। আর মাছ এটার কম্পারেটিভ ফর্ম হিসেবে লেস লিখবো আর এখানে দেন যুক্ত করব, তাহলে উইমেন শুড নট ওয়ার্ক লেস দেন মেন। 6 নং এ যে বাক্যটা ছিল সেটা হচ্ছে শি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কেপ মেকার। সেখানে ওয়ান অফ দ্য আছে, আবার হচ্ছে গুড এর সুপারলেটিভ ফর্ম বেস্ট আছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি। এটাকে ওয়ান অফ দ্য যেহেতু ভি এম ও আছে তার মানে ভি দ্বারা অর্থাৎ ভেরি ফিউ দ্বারা শুরু হবে। এরপরে পরবর্তী নাউন যেটা সেটা বসাবো, যেহেতু পজিটিভে নিচ্ছি তাহলে ক্যাপ মেকারস উইথ পাম লিভস এটা বসাবো, তাহলে ভেরি ফিউ ক্যাপ মেকারস উইথ পাম লিভস। দেখেন ক্যাপ মেকারস প্লুরাল, সেজন্য ওয়াজ এর পরিবর্তে আমরা লিখবো ওয়ার, কারণ ভেরি ফিউ থাকলে আমরা বলছি ভার্বটা কি হয়, প্লুরাল হয়, সেই হিসেবে ওয়াজ এর পরিবর্তে ওয়ার লিখবো। যদি কোথাও যদি ইজ থাকে তখন আর লিখবো, হ্যাজ থাকলে হ্যাভ লিখবো। তাহলে ভেরি ফিউ ক্যাপ মেকারস উইথ পাম লিভস ওয়ার, আর হচ্ছে বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড অ্যাজ হি। চাইলে কখনো কখনো সো গুড অ্যাজ হি এটাও লেখা যাবে, অর্থাৎ এখানে অ্যাজ এর পরিবর্তে প্রথম অ্যাজ এর পরিবর্তে সো লেখা যায়, কোনো সমস্যা নেই। এবার যদি এটাকে কম্পারেটিভ করতে যাই, যেহেতু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতেছি তার মানে সুপারলেটিভের চিহ্নগুলো উঠিয়ে দিব আর কম্পারেটিভের চিহ্নগুলো বসাবো। এখানে সুপারলেটিভের চিহ্ন আছে কি, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য আছে আর হচ্ছে বেস্ট আছে। তো হি ওয়াজ, তাহলে ওয়ান অফ দ্য উঠিয়ে দিব আর বেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তাহলে হি ওয়াজ বেটার। এরপরে যেহেতু এখানে ওয়ান অফ দ্য ছিল তাহলে কম্পারেটিভে অতিরিক্ত যুক্ত হবে দেন মোস্ট আদার, তাহলে হি ওয়াজ বেটার দেন মোস্ট আদার ক্যাপ মেকারস উইথ পাম লিভস। 7 নং এ যেটা ছিল বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, তাহলে এখানের মধ্যে যেহেতু গ্রেটেস্ট ইএসটি আছে আবার দা আছে তার মানে এটা সুপারলেটিভ, এটাকে পজিটিভ করতে গেলে যেহেতু ওয়ান অফ দ্য নাই তার মানে নো আদার দিয়ে শুরু হবে, তাহলে নো আদার। এরপরে পরবর্তী অংশ নাউনটা, এখন দেখো পরবর্তী নাউনটা আছে ফ্রেন্ডস। এখানে একটা বিষয় মনে রাখবা, সেটা হচ্ছে নো আদারের সাথে নাউনটা প্লুরালও হতে পারে সিঙ্গুলারও হতে পারে। এখানে ফ্রেন্ডস লিখলে যদি এস দিয়ে লিখো তাহলে সেক্ষেত্রে প্লুরাল, আর তখন সেক্ষেত্রে আর লিখবে এখানে। আর যদি এখানে শুধুমাত্র ফ্রেন্ড লিখো তখন সেক্ষেত্রে ইজ লিখবো, অর্থাৎ দুইটাই ব্যবহার করা শুদ্ধ। আর নো আদার ফ্রেন্ডস আর এটা দিয়ে করতে পারবো, অথবা নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ, যেহেতু গ্রেটেস্ট ইএসটি উঠে যাবে তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ, আর প্রথম নাউনটা যেটা সেটা বসে অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। সি আমরা যদি এটাকে কম্পারেটিভ করতে যাই বাক্যটাকে, তার মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতেছি তখন সেখানে সুপারলেটিভের চিহ্ন উঠিয়ে দিব, দা উঠিয়ে দিবি, এসটি উঠিয়ে দিব, আর গ্রেট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, আর অতিরিক্ত যুক্ত হবে দেন এনি আদার। খেয়াল রাখবা সুপারলেটিভের ক্ষেত্রে চিহ্নগুলা বসে অ্যাডজেক্টিভটার পূর্বে অর্থাৎ গ্রেটের পূর্বে বসছে, কিন্তু কম্পারেটিভের চিহ্নগুলা বসে একদম অ্যাডজেক্টিভের পরে। তখন যেমন এখানে দেন এনি আদার এটা অতিরিক্ত হচ্ছে কম্পারেটিভের চিহ্ন, সেটা পরবর্তীতে বসাচ্ছি, তাহলে বুকস আর গ্রেটার দেন এনি আদার ফ্রেন্ডস। এরপরে 8 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার ইজ দ্য গ্রেটেস্ট সান অফ দ্য সয়েল। এখানের মধ্যে দা আছে আর হচ্ছে ইএসটি আছে, তার মানে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আমরা যদি পজিটিভ করতে যাই, যেহেতু এখানে ভেরি ফিউ নাই মানে ভিএমও এটা নাই, তার মানে নো আদার দিয়ে শুরু হবে, তাহলে নো আদার পরবর্তী নাউনটা যেহেতু পজিটিভ করতেছি পরবর্তী অংশটা বসবে সেটা হচ্ছে সান অফ দ্য সয়েল, নো আদার সান অফ দ্য সয়েল। এরপর হচ্ছে ভার্ব ইজ আছে, ইজ বসে যাবে, গ্রেটেস্ট অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ বসবে, তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ, আর প্রথম নাউন যেটা ছিল সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার, তার নো আদার সান অফ দ্য সয়েল ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এ ফ্রিডম ফাইটার। তারপরে বাক্যটাকে যদি কম্পারেটিভ করতে যাই সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার ইজ গ্রেটার দেন এনি আদার সান অফ দ্য সয়েল। যেহেতু এখানে মধ্যে দেন এনি আদার আছে আবার হচ্ছে ইয়ার আছে, তার মানে কম্পারেটিভ ডিগ্রি এটাকে পজিটিভ করতে গেলে
যে এই বাক্যটা হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আনতেছি, তার মানে আমরা এখানে এই ফ্রিডম ফাইটার ইজ গ্রেটার দ্যান এনি আদার সান অফ দ্য সয়েল এটা লিখবো। এবার 9 নং আসি আমরা। 9 নং হচ্ছে আমাদের নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুকস। এখন এখানে যেহেতু এটা নো আদার দিয়ে শুরু হয়েছে তার মানে এটা একটা পজিটিভ। এটাকে এখন যদি কম্পারেটিভ করতে যাই তাহলে পরবর্তী নাউনটা বসাবো, কারণ পজিটিভ থেকে কোনো ডিগ্রিতে নিলে অথবা পজিটিভে বাক্যটা নিয়ে আসলে তখন সেই ক্ষেত্রে নাউনের স্থান চেঞ্জ হয়। তাহলে এখানে রিডিং বুকস এর আগে লিখবো, এরপর হচ্ছে ইজ আসে, ইজ বসে যাবে। তাহলে রিডিং বুকস ইজ, যেহেতু ইন্টারেস্টিং এই শব্দটা এক ধাপে উচ্চারিত হচ্ছে না, মানে এটা পলিসিলেবল, তার মানে এখানে মোর যুক্ত হবে। তাহলে রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং। যেহেতু নো আদার ছিল তাহলে দেন এনি আদার বসবে, কারণ VMO নাই। তাহলে এখানে আমাদের রিডিং বুকস ইজ মোর ইন্টারেস্টিং দেন এনি আদার থিং। এবার এটাকে যদি এই বাক্যটাকে যদি পজিটিভ থেকে সুপারলেটিভ করতে যাই, তার মানে পজিটিভ থেকে করতেছি, তখন সেক্ষেত্রে দ্বিতীয় নাউনটাকে বসাবো। তাহলে রিডিং বুকস, এরপর হচ্ছে ইজ বসে যাবে। তাহলে রিডিং বুকস ইজ, আর ইন্টারেস্টিং এই শব্দটা যেহেতু পলিসিলেবল তাহলে মোস্ট যুক্ত হবে। তাহলে রিডিং বুক ইজ, এখন এখানে সুপারলেটিভের চিহ্ন যুক্ত হবে দা। সবসময় অ্যাডজেক্টিভটার পূর্বে সুপারলেটিভের চিহ্ন বসে, আর কম্পারেটিভের ক্ষেত্রে চিহ্ন বসে অ্যাডজেক্টিভের পরে। তাহলে এখানে রিডিং বুকস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং। 10 নং আসি আমরা। 10 নং বাক্যটা হচ্ছে নো আদার পারসন ইজ অ্যাজ হেটেড অ্যাজ এ করাপ্টেড ম্যান। এখানের মধ্যে দেখো অ্যাজ আছে, আবার হচ্ছে নো আদার আছে, তার মানে এটা একটা পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ করতে গেলে পরবর্তী নাউনটাকে বসে, তাহলে এই করাপ্টেড ম্যান, এরপর যুক্ত হবে এখানে ইজ, ভার্ব আছে কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে, সেই হিসেবে পরবর্তীতে হচ্ছে হেটেড এই শব্দটার যেহেতু হেটেড দুই ধাপ উচ্চারিত হচ্ছে, তার মানে এটা একটা ডাইসিলেবল। তাহলে এখানের মধ্যে যুক্ত হবে কি মোর হেটেড। তাহলে করাপ্টেড ম্যান ইজ মোর হেটেড। এরপর এখানে নো আদার ছিল তাহলে দেন এনি আদার বসবে, আর প্রথম নাউনটা বসে যাবে। এবার এটাকে যদি আমরা সুপারলেটিভ পজিটিভ থেকে সুপারলেটিভ করতে যাই তাহলে বাক্যটা পরবর্তী নাউনটা আগে বসাবো। তাহলে এই করাপ্টেড ম্যান ইজ, এরপর হচ্ছে এখানে মানে হেটেড, এটার যেহেতু দুই ধাপে উচ্চারিত হচ্ছে তার মানে এখানে একটা মোস্ট যুক্ত হবে, আর সুপারলেটিভের চিহ্ন যা যুক্ত হবে। তাহলে এই করাপ্টেড ম্যান ইজ দ্য মোস্ট হেটেড পারসন। এবার পরবর্তীটাতে আসি আমরা। বাক্যটা হচ্ছে হি ইজ ওল্ডার দ্যান আই। এখানে হচ্ছে যেহেতু এটা দেন আছে তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, আবার ওল্ডার ইয়ার আছে। তো এটাকে যদি আমরা পজিটিভ করতে যাই, দেখো এখানের মধ্যে শুধুমাত্র দেন আছে, আর এখানে দেন এনি আদারও নাই, দেন মোস্ট আদারও নাই, তার মানে এটা 3 নং নিয়ম যেটাতে সুপারলেটিভ ডিগ্রি হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে সাবজেক্টটা হচ্ছে গিয়ে পরবর্তী সাবজেক্টটা হচ্ছে আই, তাহলে আইটা বসাবো আগে, আর আই এর সাথে ইজ হয় না, আই এর সাথে এম হয়, তাহলে লিখবো কি আই এম। এরপর এখানের মধ্যে যেহেতু নট ছিল না তার মানে একটা নট যুক্ত হবে, তাহলে আই এম নট অ্যাজ, আর ওল্ডার এটার কম্পারেটিভ ফর্ম আছে, এটা এখন লিখবো আমরা পজিটিভ ফর্ম। তাহলে আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ, আর সাবজেক্ট হচ্ছে এখানে হি বসে যাবে। 12 নম্বর বাক্যটা হচ্ছে আমাদের নো আদার ম্যান ইজ অ্যাজ হ্যাপি অ্যাজ এ সাকসেসফুল ম্যান। এখানের মধ্যে যেহেতু এ সাকসেসফুল ম্যান এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এখানে এই সাকসেসফুল ম্যান এটা হচ্ছে পরবর্তী নাউনটা, তো সেটাকে আগে বসাবো, আর ইজ বসাবো। হ্যাপি এটা পজিটিভ ফর্ম ছিল, এটার হ্যাপি এটা এক ধাপে উচ্চারিত হচ্ছে হ্যাপি, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে কম্পারেটিভ করতে গেলে ইয়ার যুক্ত করব। তো কোথাও যদি আই থাকে, ওয়াই থাকে শেষে, তাহলে ওয়াই এর সাথে নতুন অক্ষর যুক্ত করতে গেলে ওয়াইটা আই হয়ে যায়। তাহলে হ্যাপি ইয়ার যুক্ত করব, হ্যাপিয়ার, আর যেহেতু এখানে নো আদার ছিল তাহলে দেন এনি আদার বসবে। তাহলে সাকসেসফুল মানে ইজ হ্যাপিয়ার দেন এনি আদার ম্যান। পরবর্তীটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি করতে যাব আমরা, সেটার ক্ষেত্রে আমরা পরবর্তী নাউনটা আগে বসাবো, যেহেতু পজিটিভ থেকে করতেছি। তাহলে সাকসেসফুল ম্যান ইজ যুক্ত হবে, আর হ্যাপি এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে হ্যাপিয়েস্ট, আর অ্যাডজেক্টিভের পূর্বে যেহেতু যা যুক্ত হয়, এখানে মোস্টটা অতিরিক্ত আসছে, মোস্টটা কেটে দিবে, এখানে মোস্টটা হবে না। তাহলে সাকসেসফুল ম্যান ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান এটা হবে। 13 নং আসি আমরা। 13 নং হচ্ছে আমাদের এই হার্ড ওয়ার্কিং ম্যান ইজ হেলদিয়ার দেন অ্যান আইডল ম্যান। এখানে যেহেতু দেন আছে তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। এটাকে যদি আমরা এখন পজিটিভ করতে যাই তাহলে সেক্ষেত্রে পরবর্তী নাউনটা আগে বসাবো, যার এখানে দেন এনি আদারও নাই, দেন মোস্ট আদারও নাই, শুধুমাত্র দেন আছে, তার মানে 3 নং নিয়ম যেটা ছিল সে অনুযায়ী। তাহলে অ্যান আইডল ম্যান আগে বসাবো, এরপরে ইজ, যেহেতু এখানের মধ্যে কোনো নট ছিল না তাহলে নট যুক্ত হবে, আর হেলদিয়ার এটার কম্পারেটিভ ফর্মে ছিল, এখন হচ্ছে পজিটিভ ফর্মে নিয়ে আসলে অ্যাজ যুক্ত হবে, তার অ্যাজ হেলদি অ্যাজ, আর প্রথম নাউন যেটা ছিল সেটা বসাবে, তাহলে সেটা হচ্ছে অ্যাজ এ হার্ড ওয়ার্কিং।
14 নং এ আসি আমরা। 14 নং বাক্যটা হচ্ছে আমাদের সুপার ফ্লাড ইজ ওয়ান অফ দ্য, যেহেতু ওয়ান অফ দ্য আছে তার মানে সুপারলেটিভ ডিগ্রি আমরা এটাকে পজিটিভ করব। ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দ্বারা শুরু হয় আর পরবর্তী নাউনটা বসে, তাহলে ভেরি ফিউ ন্যাচারাল ডিসেস্টার্স। এরপরে হচ্ছে এখানে ভেরি ফিউ থাকলে আমরা বলছি কোথাও যদি ইজ থাকে তখন আর লিখতে হয়, আর ওয়াজ থাকলেও আর লিখতে হয়, তাহলে এখানে আর হবে। আর ডেঞ্জারাস শব্দটার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে এটার আগে এবং পরে অ্যাজ এস বসবে, তাহলে অ্যাজ এস ডেঞ্জারাস অ্যাজ, আর প্রথম নাম যেটা ছিল ফ্লাড সেটা বসে যাবে। এরপরে আমাদের যদি এটাকে আমরা যদি কম্পারেটিভ করতে যাই, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, তার মানে হচ্ছে পজিটিভের পজিটিভ করতে বলে নাই আর পজিটিভের বাক্যটা নাই, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথম নাম যেটা ছিল সেটা স্থান ঠিক থাকবে, জাস্ট এখানে সুপারলেটিভের চিহ্নটা উঠিয়ে দিব, ওয়ান অফ দ্য উঠিয়ে দিব, মোস্ট উঠিয়ে দিব। আর ডেঞ্জারাস এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ডেঞ্জারাস, যেহেতু এখানে মধ্যে একের অধিক সিলেবল, তাহলে ফ্লাড ইজ মোর ডেঞ্জারাস দেন, আর হচ্ছে যেহেতু ওয়ান অফ দ্য ছিল তার মানে দেন মোস্ট আদার বসবে, তাহলে দেন মোস্ট আদার ন্যাচারাল ডিসেস্টার্স। 15 নং এ আসি আমরা। 15 নং বাক্যটা হচ্ছে ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য আর্থকোয়েক জোন। এখানের মধ্যে দা যেহেতু আছে আর হচ্ছে মোস্ট আছে, তার মানে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আমরা যদি পজিটিভ করতে যাই তাহলে ওয়ান অফ দ্য নাই, তাহলে নো আদার দিয়ে শুরু হবে, তাহলে নো আদার দিয়ে পরবর্তী নাউনটা, তাহলে নো আদার সিটি ইন দ্য আর্থকোয়েক জোন। এরপর ইজ আছে, ইজ বসে যাবে, আর রিস্কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভটা, তাহলে আগে পরে এস যুক্ত হবে, আর প্রথম নাউন যেটা সেটা বসে যাবে। এরপরে হচ্ছে এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই, তাহলে ঢাকা ইজ দা মোর, যেহেতু এখানের মধ্যে কি ছিল সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতেছে, তার মানে স্থান চেঞ্জ হবে না, জাস্ট চিহ্নগুলো উঠিয়ে দিব, দা উঠে যাবে, মোস্ট উঠে যাবে, আর মোস্টের জায়গায় মোর বসবে কম্পারেটিভে, তাহলে ঢাকা ইজ দা মোর, এখানে দাটা অতিরিক্ত আসছে, দাটা তোমরা লিখবে না, তাহলে ঢাকা ইজ মোর রিস্কি দেন এনি আদার সিটি ইন দা আর্থকোয়েক জোন। এরপরের বাক্যটা হচ্ছে আমাদের মাই জঙ্গল হার্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড। খেয়াল রাখবো ওয়ান অফ দ্য থাকলেও সেক্ষেত্রে নাউনটা প্লুরাল হয় সবসময়, অর্থাৎ প্লেস না হয়ে এখানে দেখো প্লেসেস হয়েছে। এখন যেহেতু ওয়ান অফ দ্য আছে তাহলে এখানে পজিটিভ করতে গেলে আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করব, তাহলে ভেরি ফিউ, এরপরে পরবর্তী নাউনটা যেটা প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড সেটা বসে যাবে। এরপরে যেহেতু এখানের মধ্যে ভেরি ফিউ ছিল তার মানে ইজ এর পরিবর্তে আর লিখবো, তাহলে আর পিসফুল এই শব্দটার মোস্ট পিসফুল ছিল সুপারলেটিভে, এখন আমরা এটাকে পজিটিভ করতে গেলে আমরা এস এস যুক্ত করব, তাহলে এস পিসফুল এস, আর প্রথম নাউন যেটা ছিল এটা বসা মাই জঙ্গল হার্ট, তাহলে মাই জঙ্গল হার্ট। এরপরে হচ্ছে আমাদের যদি এটাকে আমরা যদি কম্পারেটিভ করতে যাই তখন সেক্ষেত্রে আমরা যেহেতু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব তার মানে হচ্ছে সুপারলেটিভের চিহ্নগুলো উঠিয়ে দিব আর জাস্ট কম্পারেটিভের চিহ্ন বসাবো, তাহলে এখানে লিখবো কি মাই জঙ্গল হার্ট ইজ, এই পর্যন্ত ঠিক থাকবে, ওয়ান অফ দা উঠে যাবে, মোস্ট উঠে যাবে, আর মোস্টে যায় কি বসাবো, মোর বসাবো, তাহলে মাই জঙ্গল হার্ট ইজ মোর পিসফুল। এরপরে বসবে কি, যেহেতু ওয়ান অফ দা ছিল তাহলে দেন মোস্ট আদার, মানে ভি এম ও, যেহেতু ও ছিল তার মানে আমাদের হবে কি এম, সেই হিসাবে দেন মোস্ট আদার প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড এটা বসে যাবে। এরপরে বাক্যটা হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। এখন এখানের মধ্যে ওয়ান অফ দ্য আছে আর হচ্ছে বেস্ট আছে, তার মানে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ করতে যাব আমরা, তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে, তাহলে ভেরি ফিউ। এরপরে এখানে ওয়েল নোন পোয়েটস, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট আর ওয়েল নোন এ থেকে পর্যন্ত হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে পরবর্তী নাউন ফ্রেজটাকে বসাবো, তাহলে ভেরি ফিউ ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার, যেহেতু এখানের মধ্যে ভেরি ফিউ আছে তাহলে ইজ এর পরিবর্তে আর বসবে, তাহলে আর। এরপর হচ্ছে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড অ্যাজ, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেটা বসে যাবে। এরপরে এটাকে যদি সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভে আনি তাহলে সুপারলেটিভের চিহ্ন ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য উঠিয়ে দিব, আর হচ্ছে বেস্টের কম্পারেটিভ ফর্ম বসাবো, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ বেটার, এরপরে অতিরিক্ত যুক্ত হবে দেন মোস্ট আদার, তাহলে দেন মোস্ট আদার ওয়েল নোন পোয়েটস ইন ইংলিশ লিটারেচার। এরপরে আসতেছে আমাদের পরবর্তী বাক্যটা, টেলিভিশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে তাহলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে, তাহলে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এরপরে ভেরি ফিউ থাকলে সেক্ষেত্রে ইজ এর পরিবর্তে আর বসে, তাহলে আর বসছে এখানে, আর মোস্ট উঠে গিয়ে এখানে অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ যুক্ত হবে, আর হচ্ছে টেলিভিশন প্রথম নাউন যেটা আছে সেটা বসে যাবে। এরপরে আমরা এটাকে পরের বাক্যটা হচ্ছে আমাদের, এটার কম্পারেটিভটা আসে নাই, যেটা তোমরা নিজেরা করে নিও। 19 নং এর যে বাক্যটা সেটা হচ্ছে ভেরি ফিউ থিংস আর সো ইউজফুল অ্যাজ টেলিভিশন। তো আবারও মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা অ্যাজ এটার পরিবর্তে সো অ্যাজ এটাও ব্যবহার করা যাবে, অর্থাৎ প্রথম অ্যাজ এর জায়গায় সো ব্যবহার করা যায়।
এখন এটাকে যদি কম্পারেটিভ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো পরবর্তী নাউনটা আগে, যেহেতু পজিটিভ থেকে করতেছি, তাহলে টেলিভিশন, এরপরে ভার্বটা বসবে আর ছিল এখন ইজ হয়ে যাবে কারণ টেলিভিশন সিঙ্গুলার, আর ভেরি ফিউ ছিল প্লুরাল, সেজন্য আমরা এখানে আর যুক্ত করছি, তাহলে টেলিভিশন ইজ, আর ইউজফুল এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইউজফুল, তাহলে টেলিভিশন ইজ মোর ইউজফুল। এরপরে যেহেতু ভেরি ফিউ আছে তাহলে দেন মোস্ট আদার বসবে, তাহলে মোস্ট আদার আর প্রথম নাউন যেটা আছে সেটা থিংস সেটা বসে যাবে, তাহলে টেলিভিশন ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার থিংস। এরপর এটাকে যদি আমরা সুপারলেটিভ করতে যাই, যেহেতু পজিটিভ করতেছি তখন সেক্ষেত্রে পরবর্তী নাউনটা আগে বসবে, টেলিভিশন ইজ, যেহেতু ভেরি ফিউ ছিল তার মানে ওয়ান অফ দা বসবে, তাহলে টেলিভিশন ইজ ওয়ান অফ দা, আর হচ্ছে ইউজফুল, যেহেতু এটা একটা ডাই সিলেবল তখন সেক্ষেত্রে মোস্ট যুক্ত হবে, তার টেলিভিশন ইজ ওয়ান অফ দা মোস্ট ইউজফুল থিংস। পরের বাক্যটা দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ অল ফ্লাওয়ার্স, কোথাও যদি এরকম অল ফ্লাওয়ার্স বা অল দিয়ে যুক্ত থাকে তখন সেক্ষেত্রে যেহেতু এখানে দা ছিল তাহলে নো আদার দিয়ে শুরু করব আমরা, আর এই যে অল ফ্লাওয়ার্স অল থাকলে সেটার পজিটিভে লেখার দরকার নেই, তাহলে নো আদার ফ্লাওয়ার্স, এখানে নো আদারের পরে আবার মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নাউনটা সিঙ্গুলারে লেখা যায় প্লুরাল লেখা যায়, এখানে ফ্লাওয়ার্সও লিখতে পারবা অথবা ফ্লাওয়ার লিখতে পারবা, ফ্লাওয়ার্স প্লুরাল লিখলে আর দিতে হবে, ফ্লাওয়ার সিঙ্গুলার লিখলে ইজ দিতে হবে, তার নো আদার ফ্লাওয়ার্স আর as, যেহেতু বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে as good as the rose। এবার এটাকে যদি সুপারলেটিভ আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে সুপারলেটিভের চিহ্ন উঠিয়ে দিব, দা উঠিয়ে দিব, বেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তাহলে দা রোজ ইজ বেটার, আর যেহেতু শুধুমাত্র দা ছিল তাহলে দেন এনি আদার বসাতে পারো, অথবা এখানে যেহেতু অল ছিল তাহলে দেন অল আদার ফ্লাওয়ার্স এটাও লিখতে পারো। পরবর্তী বাক্যটা হচ্ছে আমাদের এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দেন এ সিক মানিড ম্যান, এখানে হচ্ছে যেহেতু এখানের মধ্যে দেন আছে শুধুমাত্র তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, এটাকে যদি পজিটিভ করতে যাই তাহলে পরবর্তী নাউন ফ্রেজটা আগে বসাবো, সেটা হচ্ছে এ সিক মানিড ম্যান। ইজ, যেহেতু এখানের মধ্যে কোনো নট ছিল না তাহলে ইজের সাথে একটা নট যুক্ত হবে, ইজ নট, আর হ্যাপি এর পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাজ, হ্যাপি অ্যাজ, আর প্রথম নাউন যেটা আছে সেটা বসে যাবে এ হেলদি পুয়ার ম্যান। আর এটা সুপারলেটিভটা এখানে আসে নাই, আমরা এটা সুপারলেটিভটা হবে না কারণ হচ্ছে এখানের মধ্যে শুধুমাত্র দেন আছে, দেন নিয়ে দাঁড়ানো নাই, দেন মোস্টার দাঁড়ানো নাই, কারণ এটা সুপারলেটিভ ফর্মটা হবে না। তার 22 নং যেটা সেটা হচ্ছে আমাদের মহসিন ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফিলান্থ্রোপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানের মধ্যে যেহেতু ওয়ান অফ দ্য আছে তাহলে কি লিখবো আমরা ভেরি ফিউ দ্বারা শুরু করব, এরপরে পরবর্তী নাউনটা ফিলান্থ্রোপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড এটা বসে গেছে, যেহেতু এখানে ভেরি ফিউ আছে তাহলে ওয়াজ এর পরিবর্তে এখানে ওয়ার হবে, এটা ভুল আসছে, এটা ওয়ার হবে মূলত ওয়ার অ্যাজ গুড অ্যাজ মহসিন। এরপর এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তাহলে ওয়ান অফ দ্য উঠিয়ে দিব, বেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তাহলে মহসিন ওয়াজ বেটার, এরপর যুক্ত হবে দেন মোস্ট আদার, কারণ এখানে ভেরি ফিউ ওয়ান অফ দ্য ছিল তাহলে দেন মোস্ট আদার ফিলান্থ্রোপিস্ট ইন দ্য ওয়ার্ল্ড এটা যুক্ত হবে। এরপর 23 নং যে বাক্যটা সেটা হচ্ছে আমাদের no other students in the class is as bad as a failed student, তাহলে এখানের মধ্যে a failed student, যেহেতু এটা পজিটিভ থেকে কম্পারেটিভ করতেছি পরবর্তী নাউনটা আগে বসবে, তাহলে a failed student আগে লিখবো। এরপরে হচ্ছে এখানে কি ছিল, ইজ ছিল, ভার্ব, তাহলে সেটা বসে যাবে, আর ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওটস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওস্ট, তাহলে এখানে ওটস লিখবো, আর যেহেতু নো আদার ছিল তাহলে দেন এনি আদার বসবে, দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস এটা যুক্ত হবে। এরপর এটাকে যদি সুপারলেটিভ করতে যাই তাহলে ফেইল স্টুডেন্ট ইজ একটা দা যুক্ত হবে, আর ওটস এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওস্ট, তাহলে ইজ দ্য ওস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এরপরে আসতেছে আমাদের হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার, এখানের মধ্যে ওয়ান অফ দ্য আছে যেহেতু তার মানে সুপারলেটিভ আছে, এটাকে পজিটিভ করতে গেলে ভেরি ফিউ দ্বারা শুরু হবে, আর অ্যাডজেক্টিভের পরের অংশটা বসাবো আগে, তাহলে ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার এটা হচ্ছে পরবর্তী অংশ। এবার যেহেতু এখানে ওয়াজ ছিল আর ভেরি ফিউ থাকলে ওয়াজের পরিবর্তে ওয়ার বসে, তাহলে ওয়ার বসবে অ্যাজ গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, তাহলে অ্যাজ গ্রেট অ্যাজ, আর সাবজেক্ট হচ্ছে এখানে হি বসে যাবে। এরপর এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই তখন সেই ক্ষেত্রে আমরা লিখবো কি, যেহেতু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতেছি তার মানে এখানে হি ওয়াজ, আর ওয়ান অফ দ্য উঠে গিয়ে গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, এখানে গ্রেটার হবে, বানানটা ঠিক করে নিও, হি ওয়াজ গ্রেটার, এরপর দেন মোস্ট আদার ড্রামাটিস্ট ইন বাংলা লিটারেচার এটা বসে যাবে। আর 25 নং যে প্র্যাকটিসটা ছিল সেটা আমাদের আগেই
একটা আলোচনায় আসছে, পূর্বে একটা ছিল, সেজন্য এটা এখন আর করতেছি না। 26 নংটাও পূর্বে ছিল। 27 নং যেটা, সেটা হচ্ছে আমাদের করাপশন ইজ ওয়ান অফ দ্য ওস্ট ইভিলস। যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে, তার মানে ভেরিফাই দ্বারা শুরু হবে আর পরবর্তী নাউনটা বসবে। তাহলে পরবর্তী নাউনটা হচ্ছে কি, ইভিলস। তাহলে ভেরিফাই ইভিলস, যেহেতু ভেরিফাই আছে তাহলে ইজের পরিবর্তে আর বসবে। তাহলে ভেরিফাই ইভিলস আর এস ব্যাড, ওস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড, তাহলে অ্যাজ ব্যাড অ্যাজ করাপশন এটা বসবে। এটাকে যদি এখন আমরা কম্পারেটিভ করতে যাই, তাহলে আমরা যেহেতু এই বাক্যটা আছে কিসে, সুপারলেটিভে, তার মানে কম্পারেটিভ করতে গেলে নাউনের স্থান পরিবর্তন হবে না। তাহলে করাপশন ইজ, আর ওস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, তাহলে করাপশন ইজ ওর্স, এরপর দেন মোস্টটা যুক্ত হবে আর পরবর্তী নাউনটা বসে যাবে। 28, 29, 30 এগুলো পূর্বে ছিল, সেজন্য আলোচনা করতেছি না। তো তোমরা এভাবে ভাষায় প্র্যাকটিস করলে এটা অনেকটা সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।